ওকে, লাস্ট টপিক। এটা আসলে আমি পড়াবো না, কারণ এটা আমরা অলরেডি পড়েছি। আমি বলেছি এটা কার সাথে কানেক্টেড, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার 3, ওই যে হাইব্রিড, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, এগুলো প্লাস এই সেম জিনিসটা পিএম বক্স 7 এডিশনে কোথায় আছে? প্রজেক্ট অ্যাপ্রোচ নামে একটা পারফরমেন্স ডোমেইন আছে। So আমি বলেছি যে আপনার ওটাও পড়ার দরকার নেই, আপনার এটা পড়লেই হবে। এবং এখানে দেখবেন এই সবগুলো জিনিস আছে, এগুলো সবই আমাদের পড়া। ফলে আমি জাস্ট একটু স্কিম থ্রু করে যাব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা সবই কভার করেছি অলরেডি। ওকে, পিএমআই আসলে বলেছে যে আসলে আমরা আগেও আলোচনা করছিলাম, যেহেতু এখন আমরা ভুকা এনভায়রনমেন্টে আছি, অ্যাজাইল একটা এনভায়রনমেন্টে আছি, এবং এত কমপ্লেক্স সিচুয়েশন যেখানে আসলে একটা লাইফ সাইকেল সব প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের লাইফ সাইকেল আমাদেরকে ইউজ করতে হবে বেজ অন কনটেক্সট। হ্যাঁ, ডাইনামিক ওয়ার্ক এনভায়রনমেন্ট কনসিডার করে, তারপরে ভ্যালু ডেলিভারি রিকোয়ারমেন্টস যদি আর্লি হয় তাহলে উই হ্যাভ টু গো ফর অ্যাজাইল। হ্যাঁ, আর যেখানে আসলে আর্লি দেওয়া সম্ভব না সেখানে হয়তো আমরা চলে যাব হচ্ছে প্রেডিক্টিভ অ্যাপ্রোচে। এই জন্য মাথায় রাখতে হবে অ্যাডভান্টেজ কি আমরা অলরেডি জানি। সার্ভেন্ট লিডারশিপ অ্যাজাইল ইউজ করা হয় আমরা জানি, এবং আসলে আমাদের নিড অনুযায়ী আমরা টেইলর করে নেব, কোথাও অ্যাজাইল ইউজ করবো, কোথায় হাইব্রিড ইউজ করবো, কোথাও আর প্রেডিক্টিভ ইউজ করবো। এবং এই জিনিসগুলো আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারবেন যে প্রেডিক্টিভ হচ্ছে প্ল্যান ড্রিভেন, এগুলো আলোচনা করেছি আমরা। লিনিয়ার অ্যাপ্রোচ বা সিকোয়েন্সিয়ালি আমরা করি, তাই না? আর অ্যাজাইল হচ্ছে চেঞ্জ ড্রিভেন, এবং আমরা দুই ভাবে কাজ করি। একটা হচ্ছে টাইম বক্স, যেটা আমরা স্প্রিন্ট বা ইটারেশনে করি, একদম টাইম বক্স ফিক্স। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফ্লো, যেটাকে আমরা কানবান বলেছিলাম, কন্টিনিউয়াস ফ্লো। ঠিক আছে। আর এখানে প্রেডিক্টিভ আসলে রিকোয়ারমেন্ট আগে থেকে আমরা ফিক্স করে ফেলি, তাই না? আর অ্যাজাইলে আনক্লিয়ার থাকে, হ্যাঁ, যেটা কাস্টমার বারবার চেঞ্জ করতে পারে। এবং চেঞ্জ এবং রিস্কটা আমরা প্রেডিক্টিভে আমরা খুবই কন্ট্রোল ওয়েতে করি। আর এখানে আসলে ছোট 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 সাইকেলে করা হয়, ফলে আমাদের ইজিলি উই ক্যান হ্যান্ডেল দ্য রিস্ক। হ্যাঁ, এভাবে করা হয়। এই ছবিটা আজকে রায়হান নাই, রায়হান আমাকে 2 নম্বর না 3 নম্বর ক্লাসে প্রশ্ন করেছিল যে আমাদের, আমি কিন্তু আপনাদের পড়তে বলেছিলাম প্রোডাক্ট নিয়ে একটা কি আছে, অ্যাপেন্ডিক্স কিন্তু আছে, তাই না? কোথায় আছে? পিএম বক্স 7 এডিশনে সেই অ্যাপেন্ডিক্সটা মাস্ট রিড। তো ওখানে দেখবেন এই ছবিটা আছে। আমরা বলেছিলাম প্রোডাক্ট লাইফ সাইকেল, মনে আছে? আমি পড়িয়েছি। এবং প্রজেক্ট লাইফ সাইকেল দুইটা কি করে, ইন্টারসেক্ট করে না? হ্যাঁ, ইন্টারসেক্ট করে। একটা টিপিক্যাল প্রোডাক্ট লাইফ সাইকেলে আমরা ইন্ট্রোডাকশন দেখি বা ইনসেপশন দেখি, মার্কেটে এটা প্রথম আসে, ইন্ট্রোডিউস হয়। তারপরে কি হয়, গ্রো হতে থাকে। তারপর এটা একসময় গিয়ে ম্যাচিউর হয়। তারপর আবার যখন ডিমান্ড শেষ হয়ে যায় তখন এটা মার্কেট থেকে ডিক্লাইন হয়ে রিটায়ার করে। এই লাইফ সাইকেলে কিন্তু এই যে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হয়। তার মানে প্রজেক্ট হওয়া মানে কি, প্রজেক্টের বিভিন্ন ফেজ থাকবে এবং লাইফ সাইকেল থাকবে। প্রজেক্ট লাইফ সাইকেল প্রোডাক্ট লাইফ সাইকেলের বিভিন্ন সময় ইন্টারসেক্ট করে। ঠিক আছে। তো পিএমআই বলেছে, আমরা প্রোগ্রাম পড়েছি না, প্রোগ্রাম মনে আছে? প্রোগ্রাম পিএমআই বলেছে, দেখবেন আপনারা এটা এই যদি অ্যাপেন্ডিক্সটা পড়েন, যে পিএমআই বলেছে আসলে প্রোডাক্ট লাইফ সাইকেল যদি আমরা বলি তাহলে আসলে প্রোগ্রাম দিয়ে হ্যান্ডেল করাটা ইজি। কারণ প্রোগ্রাম হচ্ছে মাল্টিপল প্রজেক্টস। প্রোগ্রাম লাইফ সাইকেলটা বেশি ফিট হয় প্রোডাক্টের সাথে, প্রোডাক্ট লাইফ সাইকেলের সাথে। তো যাই হোক, দেখেন যে দুইটা প্রোগ্রাম, তারপরে থাকে পোর্টফোলিও। এগুলো আমরা আগে পড়েছিলাম। So, একটা পোর্টফোলিওর আন্ডারে দুইটা প্রোগ্রাম, তার আন্ডারে আপনার অনেকগুলো প্রজেক্ট। এই সবগুলো আসলে কাভার করতেছে প্রোডাক্ট লাইফ সাইকেল। যতদিন প্রোডাক্ট আছে ততদিন এই প্রজেক্ট গুলো হবে এবং এই প্রোগ্রাম গুলো হবে। ঠিক আছে। সেইভাবে আমরা আসলে যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলেছি, যে অনেকে বলে প্রজেক্ট না, উই শুড গো অর উই শুড ফোকাস অন প্রোডাক্ট। তো সেটা পিএমএ আসলে বলেছে যে হ্যাঁ, আমাদের প্রোডাক্ট ফোকাস হতে হবে, এবং আমরা প্রজেক্ট লাইফ সাইকেলের সাথে প্রোডাক্ট লাইফ সাইকেল মাঝে মাঝে ইন্টারসেক্ট করি। এটা কোন ধরনের লাইফ সাইকেল, এই ছবিটা? অ্যাজাইল। ইটারেটিভ। এটা কোন ধরনের লাইফ সাইকেল? ইনক্রিমেন্টাল। না, এখানে তো একটাই ডেলিভারি হচ্ছে, প্রিডিক্টিভ। হ্যাঁ, প্রেডিক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে প্রেডিক্টিভ লাইফ সাইকেল। এই ছবিটা কোন লাইফ সাইকেল? প্রেডিক্টিভ।
স্টেপ বাই স্টেপ হচ্ছে ওয়াটারফল। ওয়াটারফল আমরা আগে দেখেছি। এই ছবিটা 7 এডিশনে আছে ওই ওই ডোমেনে। এই ছবিটা কিসের? ওই যে আমরা ইনক্রিমেন্টাল ইটারেশন ইনক্রিমেন্টাল। ইনক্রিমেন্টাল। ইটারেশন হচ্ছে প্রতিবারই ইনক্রিমেন্ট তৈরি হবে, তাই না? ইটারেশন হচ্ছে ইনক্রিমেন্ট তৈরি হবে। কাস্টমার ফিডব্যাক নেবেন, আবার ইটারেশন করবেন নেক্সট। সো ইটারেশন এবং ইনক্রিমেন্টাল, তার মানে উই আর টকিং অ্যাবাউট অ্যাজাইল অথবা অ্যাডাপটিভ লজিক। ওকে, ক্যাডেন্স মনে আছে তো না? ক্যাডেন্স অফ ডেলিভারি আমরা বলেছিলাম অ্যাজাইল একটা টার্ম। ক্যাডেন্স মানে কখন স্কাম। আসলে আমরা ডেলিভারি দেবো, তাই না? তো সিঙ্গেল ডেলিভারি হলে সেটা নর্মালি প্রেডিক্টিভ। আর মাল্টিপল ডেলিভারি, যেটা আমরা ইনক্রিমেন্টাল ডেলিভারি বলি, সেটা আসলে অ্যাজাইল ইয়া করে এটা। আর আরেকটা আবার আছে দেখেন, পিরিয়ডিক ডেলিভারি। হুম, মাল্টিপল ডেলিভারিতে আমরা বলতেছি যে টাইমটা আসলে ডেলিভারি সেপারেট ইন্টু পার্টস, নট নেসেসারি সিকোয়েন্সিয়াল। পার্ট বাই পার্ট আপনি ডেলিভারি দিলেন। আর প্রেডিক্টিভ আমরা ওয়ান টাইম ডেলিভারি দিই। আর পিরিয়ডিকে আমরা টাইম বেসিসে ডেলিভারি দিই। হ্যাঁ, মাল্টিপল ডেলিভারিজ বাট নট এ ফিক্সড শিডিউল। যেমন কানবান যে আমরা ইউজ করি, কানবানে কিন্তু শিডিউল এভাবে ফিক্স থাকে না। ডিমান্ড অনুযায়ী আমাদের কখনো 1 মাসে ডেলিভারি দিই, কখনো আবার ডিমান্ড অনুযায়ী বাই মান্থলি বা 2 মাসে ডেলিভারি। সো ইট ইজ টকিং অ্যাবাউট কানবান, ইট ইজ টকিং অ্যাবাউট স্ক্রাম কিংবা টাইম বক্সড। আর এটা হচ্ছে প্রেডিক্টিভ। ঠিক আছে, এই ধরনের ক্যাডেন্স আমরা ডেলিভারি দিতে পারি প্রজেক্ট। এটা নতুন কিছু না, এটা আমরা অ্যাজাইলের আগেও এইভাবে ডেলিভারি দিতাম অনেক জায়গায় আমরা। হ্যাঁ, করেছি এটা, কিন্তু অ্যাজাইল টার্মটাকে অনেক বেশি পপুলার করেছে আর কি। অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আমরা করেছি না অলরেডি এরকম একটা? সো পিএমআই ওইটাই এখানে বলতেছে, মানে পিএমআই স্লাইডে আমরা এটা অলরেডি পড়েছি কিন্তু, চ্যাপ্টার 4 এবং 5-এ, যে কিভাবে সবগুলো কাজ করে। প্রোডাক্ট ব্যাকলগ তৈরি হয়, ব্যাকলগের মধ্যে ইউজার স্টোরি থাকে, ইউজার স্টোরি নিয়ে একটা ইটারেশনের মধ্যে টিম কাজ করে, কর্পোরেট ডেলিভারি তৈরি করে, ডেলিভারিটা করে কাস্টমারকে দেখায়। কাস্টমার যদি ডেফিনেশন ডান মেট করে, তাহলে এটা কাস্টমারকে ডেলিভারি দেয়। আর যেটা কাস্টমার একসেপ্ট করে না, রং, দরকার নাই, সেটা ড্রপ হয়ে যাবে। আর আবার কাস্টমার ফিডব্যাক নিয়ে আমার প্রোডাক্ট ব্যাকলগতে আবার কাজ নিয়ে শুরু করবো। ঠিক আছে না? এইভাবে কিন্তু আমরা কাজ করব। পিভট শব্দটা আমি আপনাদের বলেছিলাম, যে কাস্টমার হয়তো এখান থেকে ফিডব্যাক দিল যে আসলে তুমি যে 2 নম্বর কাজটা করেছো ওইটা আসলে একটু চেঞ্জ হবে, তাহলে আমরা সেই চেঞ্জটা আবার ব্যাকলগে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে কিন্তু কাজ করি আমরা। এখানে আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করব। এই এক্সারসাইজ কিন্তু পরীক্ষায় এরকম একটা আসবে কিন্তু, 2-3টা পরীক্ষা আসবে এরকম এক্সারসাইজ, শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য গ্যাপস। এই যেগুলো দেওয়া আছে কিন্তু আপনাকে বলতে হবে কোথায় কোনটা যাবে। তাহলে প্রজেক্ট প্রফেশনালস ইউজে কি হবে? Development approach or method. হ্যাঁ, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ অর মেথড। ঠিক আছে, হুইচ ক্যান বি প্রেডিক্টিভ, ইটারেটিভ, ইনক্রিমেন্টাল, অ্যাডাপটিভ অর হাইব্রিড, টু ক্রিয়েট অ্যান্ড ইভলভ এ Deliverables. ডেলিভারেবল। ঠিক আছে, ডেলিভারেবল কিংবা আউটপুট তৈরি করবেন বা ইনক্রিমেন্ট তৈরি করবেন। ওকে, then a project passes through a series of logically related activities called লাইফ সাইকেল। Life cycle. Phases. phases, ফেজ। Phases. তাই না? Logically related activities called phases from its start to its completion. This entire process is called a লাইফ সাইকেল। ঠিক আছে, লাইফ সাইকেল। Acceptance of a ডেলিভারেবল ইজ is রিকোয়ার্ড টু। ঠিক আছে না? ঠিক আছে, খুবই ইজি কিন্তু। তো এরকম পরীক্ষা কিন্তু 3-4টা প্রশ্ন পরীক্ষা আসবে আমার কাছে মনে হয়। মানে মাল্টিপল চয়েস ছাড়া বাকি আহ, মানে এই ধরনের প্রশ্নগুলো অনেক সহজ হবে আর কি। আপনি হয়তো জাস্ট 20-30 সেকেন্ডে আনসার দিয়ে চলে যাবেন। হাইব্রিড লাইফ সাইকেলে আমরা আগে কথা বলেছি, এখানে আর বলবো না, যে আসলে আমরা দুইটা কম্বাইন করে করতে পারি। অনেক মডেল হতে পারে। হ্যাঁ, আমাদের মতো টেইলরিং করে নেব। আমরা বিভিন্ন অ্যাজাইলে আর্টিফিস গুলো ইউজ করতে পারি। হ্যাঁ, কিছু অংশ প্রেডিক্টিভে, কিছু অংশ অ্যাজাইলে করতে পারি। এগুলো এগুলো দেখবেন কিছু এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে করা যেতে পারে। আমরা এগুলো নিয়ে ডিটেলস পড়েছি অ্যাজাইল প্র্যাকটিস গাইডে। তারপরে হোয়াট ক্যান বি টেইলরড, আমরা বলছিলাম টেইলরিং নামে কিন্তু একটা চ্যাপ্টার 7 এডিশনে আছে। হ্যাঁ,
টেইলরিং নামে একটা চ্যাপ্টার আছে, আপনারা একটু পড়বেন। টেইলরিং আসলে আপনার তো প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করতে হবে, তাই না? মানে আপনাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ থেকে এখানে আমার প্রজেক্ট ম্যানেজারের ভাষায় টেইলরিং বলতেছি, পিএমআই টেইলরিং বলেছে। উই ক্যান সে ইট কাস্টমাইজেশন বেসড অন আওয়ার নিড। সো আপনার সবাই কি এক লাইফ সাইকেল ইউজ করবে? হ্যাঁ, মানে আপনার কি সবাই একই ধরনের ফেজ ইউজ করবেন? হবে না তো। আইটি তে এক ধরনের ফেজ ইউজ করি আমরা, কনস্ট্রাকশনে এক ধরনের ফেজ ইউজ করি, তার মানে লাইফ সাইকেল আমি ডিফারেন্ট ইউজ করবো। ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ আমি কি অ্যাজাইল ইউজ করবো নাকি হাইব্রিড নাকি ইউজ করবো, এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে নেবো বেসড অন মাই কনটেক্সট। ওয়েজ অফ ওয়ার্কিং মানে প্রসেস গুলোকে কাস্টমাইজ করতে হবে। এই যে আমরা অনেকগুলো প্রসেস করছি, তো কোন প্রসেসটা কত ডিটেল ইউজ করবেন বা কোনটা ইউজ করবেন না সেটা আপনি ডিসাইড করবেন। এগুলো সবই কাস্টমাইজেশনের মধ্যে পড়ে, টেইলরিং এর মধ্যে। নলেজ কিভাবে ম্যানেজ করবেন, চেঞ্জ কিভাবে ম্যানেজ করবেন, প্রজেক্ট গভর্নেন্স কিভাবে হবে, বেনিফিট কিভাবে ম্যানেজ করবেন, এগুলো সবই আপনাকে টেইলরিং করতে হবে বেসড অন ইওর কনটেক্সট। এবং আমরা এত কিছু কেন জানতেছি? কারণ হচ্ছে চয়েস ইজ গুড। টেলরিংটা কি কোত্থেকে পড়বো? টেইলরিংটা 7 এডিশনে, 7 এডিশনে একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ। কিন্তু এত সিরিয়াস কোনো ইস্যু না, ওটা জাস্ট একবার দেখবেন আর কি, একবার রিডিং। তো টেইলরিং তো আমরা বুঝতে পারছি না, টেইলরিং মানে হচ্ছে প্রজেক্টে যে আমরা মেনলি কি জিনিস করি, প্রজেক্ট লাইফ সাইকেল, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, বিভিন্ন প্রসেস, বিভিন্ন আর্টিফ্যাক্টস, তাই না? এবং বিভিন্ন টুলস টেকনিক। ঠিক আছে, এই যে কয়েকটা জিনিস, এগুলোকে আপনি নিজের কাজ জন্য মতো করে আপনি টেইলর করে নিন। সব জিনিস তো সব জায়গায় লাগবে না, অত ডিটেল লাগবে না। কোথাও হয়তো আর্টিফ্যাক্টস বা ডকুমেন্ট প্রজেক্ট চার্টার 1 পৃষ্ঠার হলেই হবে। আবার গভর্নমেন্ট ক্ষেত্রে প্রজেক্ট চার্টার, হ্যাঁ, দেখা যাবে আমার আমার নিজের যে প্রজেক্ট চার্টার গভর্নমেন্টের টিপিপি, সেটা প্রায় 600 পৃষ্ঠার বেশি। হুম। কিন্তু প্রাইভেট সেক্টর একটা ছোট প্রজেক্ট হতে 1 পৃষ্ঠার প্রজেক্ট চার্টারই যথেষ্ট। তো এই যে এটা হচ্ছে টেইলরিং করা। কোড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সিলেক্ট করবেন, সেটা সেখানে আসলে আপনাকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনাকে বলে দিবে যে আসলে আপনি কোন এজেল কোন মেথডে যাবেন। হাউ মাচ আনপ্ল্যান্ড ওয়ার্ক, যদি আনপ্ল্যান্ড ওয়ার্ক বেশি থাকে তাহলে অ্যাডাপ্টিভিটি দিকে আমরা চলে যাবো। আর যদি প্ল্যান করা যায় সবকিছুই, তাহলে তো প্রেডিক্টিভ বেটার। টিম কিরকম প্রেফার করে সেটাও দেখতে হবে। ক্যাডেন্সটা কিরকম চাচ্ছে, ফ্রিকুয়েন্টলি ডেলিভারি চায় ক্যাডেন্স, নাকি আসলে 6 মাস 1 বছর পর দিলেও হবে, টাইম বেস নাকি আবার ফ্লো বেস, সেটা আপনারা দেখবেন। কাস্টমার কি চায় সেটা আবার অনেক ইম্পর্টেন্ট। কাস্টমার অ্যাজাইল চাচ্ছেই না, আপনি অ্যাজাইলে দিবেন এটা তো দরকার নেই। তো সেই অনুযায়ী আপনাকে শিফট করতে হবে, হ্যাঁ। এইভাবে আসলে আপনি এই কোশ্চেন গুলো অ্যান্সারই আপনাকে বলে দিবে যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এটা আমরা ইউজ করতে পারি, এটা আগে পড়েছি না আমরা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে, সেই ছবিটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এটাকে অনেক সময় আমরা ক্যাওয়াস বলি, অনেক বইয়ে লেখা আছে অ্যানাকি। অ্যানাকি মানে নৈরাজ্য। সো ক্যাওয়াস বলে কিংবা অ্যানাকি বলে। তো যেখানে আমরা এই ডোমেইনে, যেখানে রিকোয়ারমেন্ট ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় এবং টেকনোলজি আমাদের আননোন, সেখানে আমরা কম, আমরা আসলে অ্যাজাইল ইউজ করবো, আগে পড়েছি আমরা। এটা কি বলে? স্ট্রেসিস কমপ্লেক্সিটি মডেল। আর সিম্পল ক্ষেত্রে আমরা প্রেডিক্টিভ ইউজ করবো। আর যেগুলো আরো কমপ্লেক্স সেখানে আসলে ক্যাওয়াস। এটা কোনো মেথডেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, এখানে আসলে খুবই স্মল আর, হ্যাঁ, নিয়ে পরীক্ষা করে করে দেখতে হবে, আগাতে হবে, প্রোটোটাইপ তৈরি করে করে। এই ছবিটাও আমি ক্লাসে দেখিয়েছিলাম, তাই না? অ্যাপেন্ডিক্স অ্যাজাইল প্র্যাকটিস গাইডের সুইটেবিলিটি ফিল্টার, এটা আপনাদের পড়তে বলেছিলাম। কেউ দেখেছিলেন? ভিডিও দেখে পড়েছিলেন চ্যাপ্টারটা? এখান থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন মাস্ট আসবে কিন্তু। এই যে আমরা ছবিটা দেখতেছি, এই ছবিটার নাম কি, গ্রাফটার নাম কি? রাটার। হ্যাঁ, রাডার চার্ট কিংবা স্পাইডার চার্ট। হ্যাঁ, স্পাইডার ডায়াগ্রাম। তো সেখানে কিন্তু আমরা যে তিনটা বলেছিলাম আমি, তিনটা ডোমেইনে কিন্তু কোশ্চেন অ্যাড করি মেইন যারা কি গুলো তাদেরকে। হ্যাঁ, তিনটা ডোমেইনে এই তিনটা ক্যাটাগরি, এবং 1 থেকে 10-এর মধ্যে মার্কিং করা। করার পরে যে মার্কসটা পাওয়া যায় সেটা এখানে ড্র করা। হ্যাঁ, এখানে যে লাইনটা দেখতেছি আমরা, কি কালার, মেরুন কালারের, সেই লাইনটা কিন্তু বেশিরভাগ অংশই অ্যাজাইল অংশে হয়েছে। এই যে এই সার্কেলের মধ্যে থাকলে অ্যাজাইল, তার মানে এই প্রজেক্টটা অ্যাজাইলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দুই একটা জায়গায় হয়নি, মানে ইয়াতে চলে গেছে, কিসে, হাইব্রিডে চলে গেছে।
তো এই দুইটা জায়গায় একটু ফোকাস থাকতে হবে যে আসলে এটা কোন কারণে গেল, এবং সেটা ক্রিটিক্যালিটি মানে হচ্ছে লাইফের সাথে কানেকশন আছে, বলে এটাকে সিরিয়াসলি দেখতে হবে যাতে মানুষের লাইফে কোনো প্রবলেম। আর এটা কিন্তু প্রেডিক্টিভ আসেই নাই। তো তার মানে এটা আমরা মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ডু ইট অ্যাজাইল। ইউজিং ইন অ্যাজেল মেথড। হ্যাঁ, এই ছবিটা আমরা আগে দেখেছিলাম, তাহলে আমার মনে হয় দরকার নেই এগুলো। অ্যাজেল প্র্যাকটিস গাইড থেকেও পড়তে পারেন, কিংবা পিএম বক্স সেমিনেশন, কিন্তু সেম জিনিসগুলো আছে পারফরমেন্স রুমে। The word আচ্ছা, এই ভিডিওটা দেখার দরকার আছে কিনা জানি না, ওই যে আমরা যে পড়েছি না কিভাবে অ্যাজাইল কাজ করে, সেটা এখানে আছে। আমার মনে হয় দরকার নেই, আপনারা দেখতেও পারেন। দেখবেন নাকি পরে? দরকার নেই, আমার মনে হয় এগুলো আমরা পড়েছি। দেখেন এই যে কিভাবে কাজ করে প্রোডাক্ট ব্যাকলগ, আমি যে আপনাদের দেখিয়েছি ইটারেশন ব্যাকলগ, হ্যাঁ, প্রত্যেকটি কখন কাজ হয়, ডেমো কখন দেখাই। হুম, সংক্ষেপে 2-3 মিনিটের ভিডিওতে দেওয়া আছে। এই ভিডিওগুলি আপনাদেরকে দিয়েছি, যে যত ভিডিও আমি দেখাচ্ছি সেগুলো কি আপনাদের সাথে শেয়ার করেছি? করেছি কিন্তু মনে হয় গুগল ড্রাইভে। আগের গুলা দিয়েছেন। আগের গুলো না, মানে এই যে ছোট ছোট ভিডিও যে দেখাচ্ছি মাঝখানে 2-3 মিনিট, আমি এই ভিডিওটা আপনাদের সাথে দিয়ে দেবো। হ্যাঁ, আমার মনে হয় দিয়েছি আমি গুগল ড্রাইভে। দেখবেন এটাকে বলা হয় স্পটলাইট ভিডিও। স্পটলাইট ভিডিও, এই যে মাঝখানে যে আমি মাঝে মাঝে ভিডিও দেখাই পিএমআই এগুলো, কোনো একটা ফোল্ডার আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। যদি কেউ মিস করে থাকেন, আমি আজকে আবার আপনাদের শেয়ার করে দেবো। ওখানে দেখবেন যে এটার ভিডিও আছে, এটা আমি আলাদাভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমি কেন আলোচনা করছি না, কেন এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এই যে আমি এইভাবে দেখিয়েছিলাম, তাই না? সেটাই আসলে এখানে দেখানো হচ্ছে আর কি। স্ক্রাম নিয়ে আলোচনা আমরা খুব ডিটেল করেছি, এখানে দেখেন সেই যে আলোচনাটা এখানে আছে। আমি যেটা আগেই পড়িয়ে ফেলেছি, আর দরকার নেই এখানে। এই যে স্কারের সব সেরিমনি গুলো আমরা আলোচনা করছি, তাই না? সেরিমনি বা ইভেন্টস গুলো, ডিলে স্ক্রাম, স্পিন রিভিউ, স্পিন রেট্রোস্পেক্টিভ আলোচনা করেছি আমরা। তারপরে আমরা ডেইলি স্টার্ন আপ নিয়ে আলোচনা করছি, ব্যাকলগ রিফাইনমেন্ট আলোচনা করেছি, রেট্রোস্পেক্টিভ নিয়ে আলোচনা করেছি, তাই না? সব মনে আছে না? ওইটা কিন্তু এখানে এসে আলোচনা করছি পিএম, আমরা আগেই পড়ে ফেলেছি। ফলে আমাদের দরকার নেই, আমরা অনেক ডিটেল পড়েছি। দ্যাট ইজ এনাফ। সো ডান। হ্যাঁ, একটু পিছিয়ে গেছি আজকে। তাহলে এখন কাজ কি আমাদের? আমরা মাঝখানে আর ইটারেশন ব্যাকলগটা আপলোড করি নাই, তো ফলে আর বোঝা যাবে না যে কি হয়েছিল। যাই হোক, তার মানে আজকে আমরা কি করলাম? আলটিমেটলি এটা শেষ হয়ে গেছে আর কি, 8টার মধ্যে আমাদের 4টা টপিকই শেষ হয়েছে। যদি আমার আসলে নিজের ইচ্ছা ছিল লেসন 3-র আরো একটা টপিক পড়ানোর, কিন্তু কেন যেন স্লো হলো।